প্রিন্সিপাল যেমন প্রশংসা করে, অন্যান্য টিচাররা যেমন প্রশংসা করে, এলাকার মানুষ প্রশংসা করে, সবাই বাবা দেয় ছেলেটা ভালো কর্ম করেছে। আমার আল্লাহর দরবারে আমার নবী বাবা দেয় কয়, আমার আল্লাহ আমার অমুক উম্মাহ দিনের কাজ করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার আল্লাহর দরবারে নবী প্রশংসা করে। আমার নবী ডাক দি বলে, উম্মতিরা শুধু তাই নয়, আবার কোন উম্মত গুনাহের সাগরে যখন ডুব দেয়, পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই। ও মুসলমান শুনে না, অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এর এমন নবীর উম্মত আমরা হইলাম, ভুল করি আমি আপনি ক্ষমা চাই, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই অভাবীরা এখনো বুঝিস নাই, নোয়াখালীর যারা কপাল পোড়া মুসলমান আছে কিছু, ভুল করি আমি মাফ চাই কে? কথা কয় না। ভুল করো তুমি রাতের অন্ধকারে, মাফ চাই বাবা মা, মাফ চাই চেয়ারম্যান মেজায়, ভাইজান আমার ইউনিয়নের ছেলেটা ভুল করে ফেলেছে, ক্ষমা করে দেন। আহা, এমন কোন নবী ছিল না উম্মতের জন্য কাঁদছে, আর আমার নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? এই তো চালাক হয়ে গেছে, জোরে কইছে চালাক হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনে না, শুধু তাই নয়, এখন বাংলাদেশে ওরা ঈদ মানে না, ঈদে মিলাদুন নবী কেন মানে না? শুনে নেন মুসলমান, কারণ ঈদে মিলাদুন নবীতে জুলুস করলে টাকা খরচ করা লাগে, মাহফিল করলে টাকা খরচ করা লাগে, মানুষকে মেহমানদারি করলে টাকা পয়সা খরচ করা লাগে। ওরা দুইটা ঈদ মানে, একটা ঈদের নাম হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর একটা ঈদের নাম হলো ঈদুল আযহা, এখানে পাওয়া যায় চামড়ার টাকা, বাদান গরুর চামড়া, মেষের চামড়া, ছাগলের চামড়া, এই দুইটা ঈদ ওদের কাছে যায়। আর এখন মাঝে মাঝেও কয় ঈদের দিন, কারণ ওদিনও কিছু মিলাদে যদি নাও দাঁড়ায়, দুরূদ শরীফ নাও পড়ে, দাঁড় বইয়া বইয়া একটু দোয়া করে 50 টাকা 100 টাকা হাদিয়া পায়। দেখা যায় এই দিন যদি বলি না হাদিয়া দিবে না, হাদিয়া দিয়ে বন্ধ হয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আগে আমার নবীর শান, নবীর মান বাড়াও, জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ একটার নাম হলো ঈমান, নামাজ পড়ছেন এটার নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম হলো আমল, যাকাত দিছেন এটার নাম হলো আমল, কুরবানি করছেন এটার নাম হলো আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা আর একবার বলা যাবে না মারহাবা? ও নবী গো, আমরা গুনাহগার, বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহ, ও নবী গো, এই সুবর্ণ চরবাসীর বেদন, ও নবী বুঝাইলে কেউ বুঝিতে চাই না। একটিবার দেন গো দেখা, একটিবার দেন গো দেখা, তাকে গোলামে যে নবী গো আমরা, আরো জোরে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার পরে। ও নবী গো, ও নবী গো, ও নবী, ও পড়ব যেদিন ধরায় আমি কঠিন বিপদে, নবী গো, ও নবী, ও পড়ব যেদিন ধরায় আমি অন্ধকার কবরে,
ওই নূর সিহারা দিয়েন দিদার, নূর সিহারা দিয়েন দিদার একটিবার আমারে ও নবী গো আমরা আর জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহ ও নবী গো ইরসালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে এত দান এত মান এত সম্মান দিছে আমার আল্লাহ যারে, তার নাম কি? রহমাতুল লিল আরো জোরে বলেন রহমাতুল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, আসমানের ফেরেশতারা পালন করে ঈদে মিলাদুন নবী, জিন জাতি পালন করে ঈদে মিলাদুন নবী, আমার আল্লাহ নিজে পালন করে ঈদে মিলাদুন নবী। এখন আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি নাই? কারণ আল্লাহ তো এই দুনিয়ার মধ্যে হাবিবরে পাঠায় অত্যন্ত খুশি, কারণ আদর করে বান্দারে বানাইছে একমাত্র তারে পাওয়ার জন্য ঠিকানা। আল্লাহ তো নিজেই কালেমার মধ্যে বলে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার মধ্যে আমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক আল্লাহ আমি আল্লাহ। আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে শুধু ঈদে মিলাদুন নবীর নয় রে, নবীর বিরুদ্ধে একদল স্লোগান দেয়। আজকে কোরআনের ভুল ধরছে এই দেশে যুবক ভাইয়েরা শুনে নেন, অনেক বাস্তব দিয়ে আলোচনা করবো, এদিক যেতে হবে ওদিক মৃত্যুর দিকে। বাস্তবতা নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে, ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে সময় লাগবে। হুজুর যেহেতু বলছে যুবকদের বিষয়ে বাস্তবতা নিয়ে কিছু কথা বলতে, এ বাগানকে কিছু কথা বলে যাব আপনাদের শুনালাম। এতদিন সাহাবীদের ভুল ধরছে, অনেক শায়েখ আছে, আজকে শায়েখ নাম লেখাইয়া তো মুসলমান আমার নবীদের ভুল ধরে, সাহাবীদের ভুল ধরে, সাহাবীদেরকে মূর্খ বলে, নবীর স্লোগানকে যারা ভুল বলে, নারায়ে রিসালাত বলাকে যারা ভুল করে, তারা বলতেছে এখন এতদিন পরে কোরআনের ভুল ধরে। আমার আল্লাহ বলেন কি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, সেই কিতাবের যারা ভুল ধরে গো। পৃথিবীর মধ্যে একখানা কিতাব, যে কিতাব আমার আল্লাহর কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটার মধ্যে বাদন দুনিয়ার মধ্যে আঙ্গুল লাগাইছে, নখ লাগাইছে, বাদাম দিলের কান্ডা লাগা। শুনে নেন, এই জন্য আমি সূরা ইখলাস পড়েছিলাম, এই জন্য বলতেছে, তারা বলতেছে সূরা ইখলাস কোন কোরআনের কোন নাই, সূরা নাই, এটা মানুষ মন গড়া বানাইছে। কারা যারা দেবদেবীর পূজা করে, যারা অন্য খোদাকে বাদ দেয়া, যারা অন্যকে উপাসনা করে, আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদের আপনি জানাবেন, কল আপনি বলে দেন আমি আল্লাহ, আমার কোন দ্বিতীয় নাই, আমার কোন দ্বিতীয় নাই, আমি আল্লাহ এক। এই ভালো করে ওদের জানাবেন পৃথিবীর মধ্যে আমি কারোর জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই, পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এখন যারা দ্বিতীয় খোদা বানায়, তারা বলে কোরআনের মধ্যে বলা আছে, কয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে এই সূরাটা ছিল না। কোরআনের অধিকাংশ আয়াত জাল বলতেছে, কোরআনের অধিকাংশ আয়াতগুলো জাল। আইরে মুসলমান, চলছে ইমান নিয়া চুরি চলতে বর্তমান জামানায়। আলেম আছে আমার নবী এই জন্য বলছে, আমি দেখতেছি ওসিরেই নবীজি দোয়া করলেন, মক্কার দিকে ফিরে দোয়া করলেন, মদিনার দিকে ফিরে দোয়া করলেন, ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে ফিরে দোয়া করলেন না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তিন দিক ফিরে দোয়া করলেন, অত সেদিকে ফিরে দোয়া করলেন না। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি দেখতেছি অসিরেই ওদের কম
থেকে ওদের দল থেকে একটা জাতি বাইর হবে, তাদের মাথা দিয়া শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন কিসের শিং? তারা আমার উম্মতের সরল প্রাণ উম্মতের ধোঁকা দিবে, উম্মতের জাহান্নামের দিকে তাদের দাবিত করে দিবে। আজকে আমাদের নতুন নতুন শায়েখ আসিয়া জিয়ারত করা না বাস, মেলাদ করা না বাস। এ মুসলমান শুনে নাও, এটা করা জিয়ারত করে বাবা মার জন্য খাইবে না যায়, শুধু না যায় যার কয় নবী মাটির মানুষ, নবী মাটির মানুষ, নবী আমগার মতো মানুষ, কত কিছু শুরু করছে বর্তমান নতুন ফতোয়া দিয়া টিয়া। এখন কয় জাল হাদিস, জাল হাদিস, সব জাল হাদিস। এখন কোরআনের মধ্যে তার আলবাদান রে আঙ্গুল লাগায়া দিছে, কারণ মুসলমানদের ঈমান চুরি করার পায় তারা চলছে। যারা বলেন ঠিক কিনা? সাবধান এ নোয়াখালীর আলেমরা, কারণ আমরা মাগুরার মানুষ জানি, খুলনা বিভাগের মানুষ জানি যে খুলনা নোয়াখালীর মানুষ খোদা ভীরু বেশি, কোরআনকে ভালোবাসে বেশি, রাসূলকে ভালোবাসে বেশি। এলাকায় তো ওয়াজের দরকার নাই, কারণ এলাকার মানুষ আমার সাথে ভালো ওয়াজ জানে। কিন্তু বর্তমান পায় তারা চলতেছে, এই জন্যই ওই আপনার এই বর্তমান যত আলেম বাড়ছে, আগের যুগের মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, ইমান একেবারে ফাঁকা। যেরকম ঠিক কিনা? আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে। এই জন্য আল্লাহ বলে, আল্লাহ কয়, আল্লাহ ডাকতে বলে হাবিব ওয়ামিনান নাস, মানুষের মধ্যে একদল আছে গো, মা কোন তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব রে একদল বেঈমানের দলেরা আছে, এরা আপনার কদমের মধ্যে আসবে, আমরা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। হাবিব রে ওদের জন্য জানায়া দেন, ওদের জন্য আমি প্রস্তুতি করে রেখেছি। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7 জাহান্নাম। জোরে বল আল্লাহু আকবার। যাবেন কি ডাকি? 7টা জাহান্নামে যাবেন কিনা? একটু হাত তোলেন দি। ইরে বাবারে, সালাক আছে এলাকার মানুষ। হুজুর কথা না বুঝতে পারি আপনার, কিন্তু এড়া বুঝিছি, এড়াই বুঝিছি রে, ভালোটা বুঝি, খারাপটা না বুঝলো। জোরে কোন ঠিক কিনা? আপনাদের জন্য প্রস্তুতি রাখছে আল্লাহ। আল্লাহর কোরআন বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলা বলে, হাবিবরা ওদেরও জানিয়ে দাও, ঈমান যারা আনছে, আমাকে ভালোবাসে যারা, আপনাকে যারা ভালোবাসে, ওদেরকে জানিয়ে দেন, শুভ সংবাদ জানিয়ে দেন। 8টা জান্নাত প্রস্তুতি রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেডা কেডা যাবে? মারহাবা, মারহাবা, আমিন বলেন, আমিন বলেন। বালা জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আপনাদের এলাকায় গান হয় না? ওটা কি বালা জায়গা? ওয়াজ হয় না? এটা কি বালা জায়গা? কোনটা বালা জায়গা? না গানের প্যান্ডেল? নোয়াখালী গানও হয় না, সাত করে নোয়াখালী, এদিকে শিল্পীও বেশি। যেরকম ঠিক বালা বালা বয়াতি আছে, এই বয়াতিগুলো গান গায়, আইরে মজর মজর গান গায়। এলাকার পাশে যে শেখ সাদি আব্দুল্লাহর বাবা আছে, উনি একটা গান গাইছে, চলছে দারুমনিয়া পাড়া পাড়ি ইমানা গুনের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল, বলছে নবী গণে, মুমিন থাইক হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? কথাটা খারাপ বলে নাই, গানটা সুরটা, আমি গান জায়েজ করতে আসিনি। আবার কইতে পারেন হুজুর ওইটা গাইলেন কেন? আমি জায়েজ করতে আসি নাই, শুধু বলতেছি কথাটা ভালাই কইছে। এই টানাটানি শুরু করছে যেভাবে রে ভাই, এখন সাধারণ মানুষ করছে বিপদে। সাধারণ মানুষকে কোন দিকে যাবো, ডাকি না বামে? কথা কন, কোন দিকে যাবো? এই জন্য নবী বলছেন, বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হবে কুকুরের মতো। কিসের মতো? আমার মতো আলেম তারা টাকা পায়া কয় নবী মাটির মানুষ। একই টিভিতে আলোচনা করি,
আমরা নূরের পক্ষে দলিল দেওয়া, মাটির পক্ষে দলিল দেয়, নবী হাজার নাজারের পক্ষে একদল দলিল দেয়, একদল কাহারা গেছে, মরে গেছে, অস্তিত্ব নাই। আমরা বলে মোরা বলে ওরাও শেখ নামের পিছে লাগাইয়া নবীর সম্মান, নবীর সম্মানের উপর আঘাত করে, ওলি আল্লাহদের সম্মানের উপর আঘাত আনে। তারা কেজি দেখেন, মুসলমান, যখনই আপনি মিডিয়ার দিকে তাকাইবেন, বড় বড় বিজ্ঞ আলেম যাদেরকে আল্লাহ মা লাগাইছে, মুক্তি লাগাইছে, শায়েক লাগাইছে, কিন্তু দেখা যায় নামের এত টাইটেল লাগানো পর আমার নবীর সম্মান, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, কিন্তু অন্তরের মধ্যে নবী নাই। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, মুসলমান, হাত পা সব ঠিক আছে, রূহটা নাই। বডির দাম আছে, কতক্ষণ আছে? বডির যেমন দাম নাই, বডি আছে, ইঞ্জিন নাই, ইঞ্জিনের কোনো দাম নাই। মুসলমান শুনে নাও, আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমল নাই। এই জন্য পৃথিবীর মধ্যে যারা আমার নবীর সম্মান কাগাত করে, আমার ফতোয়ায় হলো এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, আছেন একদম। বাবা ছাড়া সন্তান যদি পাওয়া যায়, এটা কি যায় সন্তান পাই না যায়? আপনার এলাকায় কিতা কয় ওরে বাবা, আমাকে যদি কইতা কয় কন্দি বালা, এটা না খারাপ। নবীকে বাদতে যারা আল্লাহকে পাইতে চায়, ঠিক কি রকম নবীরে বাদতে যারা আল্লাহকে পাইতে চায়, রে আল্লাহ কাফের। কি কাফের? খালি তো কাফের শুনছেন, আজ আল্লাহ কাফের দেখা দিয়া যায়। দাড়ির মধ্যে নবী আছে, টুপির মধ্যে নবী আছে, পাগড়ির মধ্যে নবী আছে, মিসাকের মধ্যে নবী আছে, পাঞ্জাবির মধ্যে নবী আছে, শুধু অন্তরের মধ্যে নবী নাই। এই সমস্ত বেঈমান গুলো হলো আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? ও নবী গো, আমরা গুনাহগারে, বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো, ইরসালাতু সালাম জানাই, সানাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, ও নবী, ও সংসারের মায়ায় পড়ে কাটাইলাম দিন ঘুরে। কোন দিন জন ডাক পড়িবে, কোন দিনে জন ডাক পড়িবে, যাব মায়ার জগৎ ছেড়ে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো, এ দুনিয়ার মুসলমান এত বাড়াবাড়ি কেন রে? আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ঠিক কি না? আল্লাহর কথা হুই না লন, আমার কথা নয়। আল্লাহ কয় বান্দারে শুই না লও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি চন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটি গুলো পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও, নোয়াখালীর ভাইরা আজকে একটু দিলের কান্ডা লাগায় লও, কারণ আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনটা বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই জমিনটাও বানাইলাম আমি হুকুম দিয়া। বান্দা যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আসমান বানাইছি আমি যেমনি, বান্দা তোরে আমি এমনি বানাই নাই। এই পাহাড়টা যেমনি বানাইলাম আমি, বান্দা তোরে এমনি বানাই নাই। ও বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আমি বানাইলাম, আমার ফেরেশতাদের আমি বানাইছি।
তোরে যেমনি বানাইলাম ফেরেশতাদের এমনি বানাই নাই, জিন জাতিরও আমি এমনি বানাই নাই, একমাত্র আদর করে রে বান্দা। আবার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি আদর করে আমি আমার কুদরতি হাত দিয়ে তুই বানাইলাম। এই মানব জাতির আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইলো। আল্লাহ কই বান্দার একবার তাকায় দেখ তোর ফেসের দিকে। ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুসলমান মুখমণ্ডল, আরবিতে বলা হয় ও মুসলমান ফাহমুন। এত সুন্দর মুখমণ্ডল আল্লাহ তোরে বানাইলো। এই মুখের দিকে তাকায় দেখ চোখ দুটি কত সুন্দর, নাকটা কত সুন্দর, তোর মুখটা কত সুন্দর, কান দুটি কত সুন্দর, চোখ দুটি কত সুন্দর। 3.5 হাত কপাল দিছি বান্দা তার জমিনের মধ্যে সিজদা দেওয়ার জন্য রে। ও মুসলমান শুনে নাও, আজকে সেই কপালখানা মৌলার দরবারে সিজদা করলি না, আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে আমি কিছু রাখবো না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন মারহাবা। কে থাকবো? কে থাকবো? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। কার ভালোবাসা? এই অভাবীরা হন, অভাবীরা। আমি আবার অভাবী টভাবী কই না, লজ্জা লাগে। নাম কি? বিকে করে দেখবেন বাড়ি বাড়ি এতিমখানা নাম দিয়া। এদেরকে কেউ অভাবী, ওদের অভাব আল্লাহ জীবনে যাবে না। ছোটবেলা ওই মাদ্রাসায় পড়তাম, মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে খালি ব্যাগ দিত গাড়ি, কত যা অভাব বিক্রি করে নিয়ে। কথা বুঝেন কি কইতো? অভাব বিক্রি করে। আমি যখন বাইরবাগ মাদ্রাসায় পড়তাম, একবার হুজুরের লগে তর্ক হলো। হুজুর কয় রুল আমিন যাও, তুমি গেলে বেশি বস্তা ভরে যায়। আমি কই হুজুর আমি মাফ চাই, আমি বিক্রি করতাম না। ভিক্ষে করে ইসলামের আমাদেরকে ভিক্ষা করা শিখাইবেন। পৃথিবীর একমাত্র ধর্মের নাম হলো উত্তম ধর্ম আল্লাহর দরবার ইসলাম। সেই ইসলামের মধ্যে আমাদেরকে আপনি ভিক্ষা করা শিখাইবেন, চরিত্র পরিবর্তন করেন। আর এই ভিক্ষা করে আনবো আর কবেন নবী মাটির মানুষ। মাল ভাইলে বালা কত হইতে নিবা? মাল ভাইলা বালা হুজুরি কয় তোর এই মাছে ডাকতাম না। আমি আপনি আমি আর মাছে করতাম না, করতাম না, আমি যাই। হুজুর কয় থাক বাবা। আমি কই না, আমি আর যাইতাম না, কারণ আপনি আমার নবীর দুশ্মনী করবেন। কারণ আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে দেয় না। আমার আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে দুরূদ পড়ে। কথা কন, কথা কন, মিথ্যা না আসা কথা কইছে। হুজুর সাক্ষী আছে, উলামা ইকরাম সাক্ষী আছে। আল্লাহ কে ইন্নানি জিন্নাল্লাহ বিয়াল্লাহি ওয়াসাল্লাম, আমি পড়েছি আল্লাহর নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা যদি বলতো ইয়া আইয়ুহান নাস, নাস বলে না, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে এক দল আছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার হাবিবের উপরে। সুবহানাল্লাহ। আমি নিজে করি 2 টাকায়। একটা হলো তাসলিমান, তাকবীর দিতে পড়ার জন্য। কেমনে পড়বি? তাজিমান, সম্মানের সাথে। সুবহানাল্লাহ বলেন। তুমি মৌলবী খালি চোখটাটাও, মোল্লা তুমি মিষ্টি খাও যার সিলাই, মোল্লা চিনলা না। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দোয়া না করে বাতাসা খাওয়া যায় না। কতক্ষণ খাওয়া যায়? মসজিদে অনেক জিলাপি আসে, আপনাদের এলাকা আসে? আসে না? জিলেপি আসে, এরপরে বিরিয়ানি আসে, এরপরে বাতাসা আসে, আসে না বাবা? এগুলো ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দোয়া না করে কেউ খাতি পারে ভাগ করে থুয়ে দেয়। ইমাম সাহেব দোয়া করে, আমিন করে, অমনি বাগাবাগি শুরু হয়। জোরে কোন ঠিক কি? এখন মোল্লা তুমি মিষ্টি খাইলা, মোল্লা চিনলে না, জায়েজ করলো যিনি তারে চিনলা না, যার খাতিরে তোমার এত দাম সেই নবী চিনলা না, তোমার মতো মৌলবীর দরকার নাই। জোরে কোন ঠিক কি না? আছে না? বিশ্বাস না করেন, আগামীকাল হুজুরের মসজিদে মিষ্টি দিবেন, যতক্ষণ তো দোয়া না হইব আপনারা নিয়েন দিয়ে দেখবেন হট্টগোল বেঁধে যাবে, আপনাদের কিলাকিলি লেগে যাবে। আমি আইছি দোয়ার জন্য, মিষ্টি নিয়ে দোয়া না কইরা তুই খাইতেছস, তোর পিঠে দিব পিঠ। জোরে বলেন ঠিক কি না? ইমাম সাহেব বাদ একটু রাখ রাখ বাবা, যদিও মিলাদ না পড়ে কাল্লাহুম আমিন, ওর আব্বারে জান্নাত দিছে, মারে জান্নাত দিছে, আমিন, মাঝখানতে 200 টাকা ইনকাম হয়ে গেছে। ওইটাও করতো না, কয় না জায়েজ।
অথচ ওদের গুরুর গুরু ঠাকুরের ঠাকুর মুফতি মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা একখানা কিতাব ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড, এর মধ্যে বাদান 24 নম্বর পৃষ্ঠা, ওহাবিদের কিতাব, ওই গুরুর কিতাব। এর মধ্যে বলতেছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত। ওরে গুরুর বাচ্চা, গুরু ওদের গুরুরে চেনে না, ওরা কয় না জায়েজ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আসলে কেবলা চেনে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো আমার নবী, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। জোরে কোন ঠিক কি না? আরো জোরে। আর যারা পীর মুরিদি করেন, আসেননি? যারা পীর মুরিদি করেন আপন পীরকে বলে পীর কেবলা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। তাহলে ওরা আজকে আমি কষ্ট পাই তখনই। অথচ দেখবেন আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে না, দেখবেন ওই 4 জন বইয়া বইয়া একজন কয়, কেউ কারুর দেখতে মোনাজাত ধরে, কয় হুরতন ধরেন, রুইতন, টিক্কা। জোরে কোন ঠিক কিনা? আছে না একদল? দেখেন রাত্রে আলো ধরায়, মোমবাতি ধরায়, খালি তার মোনাজাত ধরে, কেউ কারুর দেখতে নেন। আমাদের এদিকে মেলা আছে, আমি দেখছি অনেক এরম। ওরে কি খেলা কয়? এই তো বুঝতে পারছে কি মুনাজাত ধরে দেখছেন, কারুর দেখতে দেয়? ওইটার হুজুরে পিটাইতে ওই জায়গা বাধা দেয়, হুজুরে পিটাইতে আগে গ্রাম থেকে এগুলো উচ্ছেদ কর, তারপরে মুনাজাত বন্ধ কর। ওরা মুনাজাত ধরলে দোষ নাই, আমরা ধরলে দোষ। কথা কান, কথা কান। ওটা কি জাতির শত্রু, ইসলামের শত্রু? যারা বলেন ঠিক কিনা? আইরে মুনাজাত আমি মাঝে মাঝে দেখি ওই গাড়ির স্ট্যান্ডে বেশি দেখা যায়। গাড়ি দেখি, গাড়ি ঠেকায় ফেলে গেছে। আমি কি হচ্ছে কি রে, হচ্ছে কি রে? কি মুনাজাত? আখেরি মুনাজাত। শেষ মাস দেখে দেওয়ার ভাড়া নাই পকেটে, মুনাজাতের চোটে পকেটে 12 টাকা নাই। এই জায়গা হুজুরের ফতুয়া চলবো না, কারণ বাসের বাড়ি খাইব। যেরকম ঠিক কিনা? খালি আসে নিরীহ মানুষের কাছে কয় মুনাজাত করে না যায়, বেদাত, হারাম। যেটা বলেন ঠিক কিনা? ওই গুরুর কিতাব ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদ থাকলে খোঁজ করবেন, না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন। মুসলমান শুনে নেন, এই কিতাবের মধ্যে লেখছে রাসূলের উপরে, নবীর আহলে বায়াতের উপরে, আমার নবীর সম্মানে, নবীর ইজ্জতের উপরে, আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর আব্বা কইলো কি, ও করে কি? কথা কয় না? ওর বাপে কইলো কি, করে কি? বাবা মায়ের অবাধ্য সন্তান, এটা কি হালাল জাদা না হারাম জাদা? সত্য না মিথ্যা? বাপের অবাধ্য সন্তান হালাল জাদা? না কেন? এই তো বুঝতেছেন কথা। তাহলে ওইরকম ফুলাপানের দরকার নেই, ওইরকম হুজুরের দরকার নেই। ভাল লাগে না তুই চলে যা, তোর দরকার নাই, ইমামতি করার দরকার নাই। কিন্তু আমার নবীর উপর আঘাত, ইসলামের উপর আঘাত আনবে তোমাকে আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাগরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আবার আমার বুড়ির দিক তাকায়েন না, আমার তো আপনারা মুরগি খাওয়াই খাওয়াই পেটটা বড় করছেন। ঠিক আছে, হুজুর আপনি শুধু ঘুষ খান নাকি? আপনার বুড়ি হয়েছে কেন? বিপদে পড়ে যাবো না। আবার স্কুল কলেজের দিকটাও হয়, দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে প্রেম আর প্রীতি, আমি লেখাপড়া নাই, সারে পিটাইলেই দোষ। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো যদি বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক ঠিক ঠিক।
কিসের মধ্যে একবার স্কুলের ভিতরে ঢুকছেন দেখেন আর যোগ বি বি যোগ সি এর মধ্যে পাইলেও কি কথা কয় না। যুবক ভাইরা শোনো না, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। বাবারে পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও দুনিয়ার মুসলমান, কত ভাই ভাইয়ের লাশ কাফন করে গুরুস্থানে নিয়ে যায়, কত বাবা তার সন্তানের লাশ কাঁধে করে নিয়ে যায়। ওই লাশ বহনকারী বাবা আদানের সন্তানের লাশ কত বাড়ি। নেটের মধ্যে দেখলাম রাউজানের কথা বলতেছিলেন ভাইজান, ওই রাউজানের জমিনে সন্তানের হৃদয়ের হাড্ডিগুলো হাতের মধ্যে নিয়ে বাবা চিৎকার মেরে কাদের কামর ভাইরা রে, যে সন্তান আমার লাশ কাঁধে করে গোরস্থানে নামাইব, আজকে সেই সন্তানের হাড্ডি লইয়া আমি বাবার সামনে হাজির হয়েছি। এই পৃথিবীর সমস্ত পৃথিবী যদি আমার লিখে দাও, ওই বাবা ডাকের মধুর নামটা কেউ কি ফিরিয়ে দিতে পারবা? ওই বাবা আমার কলিজা টুকরা সন্তান হারাইয়া আমি পাগল হয়ে গেছি। মুসলমান বাবার আমার গভীর মনোযোগ, মা জননী পুলিশ প্রশাসনের বাইরে আসিয়া বা মাকে জিগাই, মা গো, মা জনম দুঃখিনী কান্দের কই বাবা রে, প্রতিদিন আমার হৃদয় বা কই ডাক্তার কটা দিন ডাকে না, আমি পৃথিবীর কিচ্ছু চাই না, আমার একবার আমার হৃদয়ের বুকে ফিরা দে, একবার আমার আম্মু বলে ডাক, আমি জনম দুঃখিনী মা, পৃথিবীর বাড়ি চাই না, গাড়ি চাই না, সন্তানের মা ডাকটা শুনতে চাই। আজকে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। এর মৃত্যু যন্ত্রণা মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাবার কবরের দিকে চলে যায়, আর ওদিকে নয়, সময় পাব না। মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আমি, এই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার বেলায় দেখি আমার কেউ নাই, যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো, আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর ডানে বামে মাটি, আমার মাটির বিছানা ডানে